কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পৃথিবীতে সবচেয়ে দামি উপহার কি, আমি কি বলবো জানেন? আমি বলবো সময়। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো সময়। কেউ তার গুরুত্বপূর্ণ সময় বের করে আপনার কথা শুনছে, আপনাকে বোঝার চেষ্টা করছে, আপনার মন খারাপে সঙ্গ দিচ্ছে। এর চেয়ে দামি উপহার আর কিচ্ছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো সেই মানুষটি যখন আমাদের সেই মূল্যবান উপহার দিয়ে দেয় সময়, তখন আমরা তাকে মূল্যহীন ভাবা শুরু করি। কিন্তু যখন সেই মানুষটি অতীত হয়ে যায়, তখনই আমরা সেই সময়ের মূল্য বুঝতে পারি, তার মূল্য বুঝতে পারি। তিনি যে আমাদের কত দামি উপহার দিয়েছেন, সেই জিনিসটি সেই মানুষটি চলে যাওয়ার পরেই আমরা অনুধাবন করি, এর আগে নয়। কিন্তু আমরা যদি সময় থাকতেই সেই সময়ের মূল্য দিতে পারতাম, তাহলে আমাদের জীবনটা হয়তো আরো সুন্দর হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আবারও চলে এসেছি গ্রামীণ লাইফস্টাইল একটি ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো গত রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, ওই জন্য উঠানে পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। হয়তোবা এই সময়টায় কম বেশি সব এলাকায় বৃষ্টি হয়েছে। আর এখন যেহেতু বর্ষাকাল না, তাই শুধু বৃষ্টি একাই আসে নাই, সাথে বাতাস, শিল, তুফান সহই আসছে। আর আমার বাড়ির পাশে যেহেতু গাছের বাগান, ওই জন্য সামান্য বাতাস ছাড়লে উঠানে পাতা দিয়ে ভরাট হয়ে যায়। ঝড় শুরু হয়েছিল সন্ধ্যা রাত থেকেই, আর ওই জন্য ঘুম একটা ভালো হয় নাই। আর ওই কারণে সকালে একটু দেরি করে উঠছি। ঝড় তুফান শুরু হলেই আমার টেনশনে ঘুম আসে না। কারণ যেহেতু গাছের নিচে ঘর, আর এই গাছের ডাল অল্প বাতাসেই ভেঙে যায়। আর যেহেতু এগুলো আমাদের মাটির টিন, আমাদের এলাকায় এগুলোকে মাটির টিনই আমরা বলে থাকি। জানি না আপনারা কি বলেন আপনাদের এলাকায়। তো প্রথমে হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়ে খাবার দিয়ে দিলাম। এরপর উঠানটা ঝাড়ু দিয়ে দিব। তো আমি সচরাচর উঠান সকালে ঝাড়ু দেই না। আজকে যেহেতু বৃষ্টি আসছে, তাই সকালেই ঝাড়ু দিচ্ছি। যেহেতু গাছের নিচে বাড়ি করছি, তাই উঠান ঝাড়ু দেওয়া থাকেই না। সারাদিন পাতা পড়তেই থাকে। অন্য সময় আমি সব কাজ শেষ করে তারপর উঠান ঝাড়ু দেই। কোনো সময় আবার বিকেল বেলা উঠান ঝাড়ু দেই। তবে বিকেলে ঝাড়ু দিলে সকালে তেমন একটা উঠানটা ময়লা থাকে না। তো উঠানটা ঝাড়ু দিয়ে আমি চলে গিয়েছিলাম ঘাস কাটতে। আমি এক বস্তা ঘাস কাটে নিয়ে আসলাম। এখন বাড়ির বাকি সব কাজ করব। আর খান সাহেব এখন ঘাস কাটতে যাবে। উনি এক বস্তা ঘাস কেটে নিয়ে আসবে। যেহেতু আমাদের খেরের শর্ট পড়ে গেছে, তাই এক বেলা ঘাস খাওয়াচ্ছি গরুকে, আর এক বেলা খের খাচ্ছে। তো মাশাআল্লাহ, আমাদের বাড়ির হাঁসের ডিম দিয়েই কিন্তু হাঁসের বাচ্চা আজকে ফুটাইছে। 9টা ডিম দিয়ে বসাইছিলাম, আল্লাহর রহমতে 9টা বাচ্চাই ফুটাইছে। আমার যে কি ভালো লাগতেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার হাঁসের ডিমগুলো বড় বড় ছিল, তাই মাশাআল্লাহ বাচ্চাগুলো বড় বড় হয়েছে। আপনারা দেখে প্লিজ মাশাআল্লাহ বলবেন, আর দোয়া করবেন আল্লাহ যেন এই সবগুলো হাঁসের বাচ্চাকে বড় হওয়ার তৌফিক দেন। কেন জানি না, আমার এই হাঁস মুরগি, গরু ছাগল, শাকসবজি নিজ হাতে এগুলোকে সেবা করা বা এগুলোর মেহনত করা অনেক ভালো লাগে। মন থেকেই এসব করি। কেউ আমাকে জোর করে না যে তোমার করতেই হবে। যেমন ধরুন, এই যে ঘাস কাটতে যাওয়া, এটা কিন্তু আমি গরুকে ভালোবাসি দেখেই কাটতে যাই। রোজা রেখে কিছু মহিলাকে দেখি বাড়ির কাজ করতে হাঁফায় যায়। আমি চাই আমার পোষা প্রাণীগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, এতে আমার যতটুকু কষ্ট হয় হোক। তবে আমি যদি বলতাম যে এই কাজটা করতে পারবো না, সেই কাজটা করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, এতে করে আমাকে কেউ জোর করতে পারবে না। আমি আমার সংসারকে ভালোবাসি। আমার হাজবেন্ডের প্রতি আমার দায়িত্ব যে তার কাজে সাহায্য করা। সে একা কষ্ট করবে আর আমি বাড়িতে বসে থাকবো, এটা আমার পক্ষে সম্ভবই না। আমি পারবোই না। যদিও এই রমজানে আমার রোজা রাখতে এত পরিমাণে কষ্ট হয়েছে যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এইদিকে রোজা, আবার বাড়ির কাজ, ক্ষেতের কাজ, আবার দিন শেষে ভিডিও এডিটিং করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য। আর এত পরিমাণ শরীর দুর্বল হয়ে গেছে যে ইফতারির পর ভয়েস দেই, মনে কথা বলার শক্তিই পাচ্ছি না। তবুও চালিয়ে যাচ্ছি, দেখি সফলতা অর্জন করতে পারি কিনা। এক আপু আমার কাছে জানতে চাইছিল যে এত দেরিতে কেন ভিডিও দেই। আমি একা হাতে এত কাজ সামলাতে হিমশিম খেয়ে যাই। আমার ভিডিও এডিট করতে দেরি হয়ে যায়, তাই আপলোড করতেও দেরি হয়ে যায়। যদি আমার সেই ভালোবাসার আপু আজকে ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি আপনি দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা ও উৎসাহ দিবে। একটা ভিডিও তৈরি করতে অনেক পরিমাণে পরিশ্রম হয়, কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমিও হয়তোবা সফলতা অর্জন করতে পারবো, কারণ মানুষ হচ্ছে সম্ভাবনাময়। তো গ্যাসের চুলাটা যেহেতু আপাতত অকেজো, তাই এভাবে সাজিয়ে রাখলে অকারণে বারবার মুছতে হচ্ছে। আর এই জন্য হচ্ছে আজকে মুছে একটা পলি ব্যাগের মধ্যে ভর্তি করে এভাবে করে রেখে দিব, কারণ এত ব্যস্ততার মধ্যে এত ধুলাবালি মুছতে মন চায় না। যদিও ব্যবহার করতে পারতাম তাহলে না হয় পরিষ্কার করা যেত, যেহেতু ব্যবহার করতে পারছি না তাই মুছতেও ইচ্ছে করতেছে না। আজকে আবারও পুঁইশাক তুলতে চলে আসলাম, কারণ যেহেতু শাক আবাদ করছি হচ্ছে খাওয়ার জন্যই। আর পুঁইশাকগুলো মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলি। এমন টাটকা শাক শরীরের জন্য যে কতটা উপকারী সেটা যারা সারা বছর শাকসবজি কিনে খায় শুধু তারাই বুঝবে। তো আমি হচ্ছে প্রতিদিনে তরকারি রেডি করি, তারপর হচ্ছে গোসলে যাই। গোসল শেষে নামাজ পড়ে তারপর শুধু বসে বসে রান্না করি। তো এখন হচ্ছে প্রায় বিকেল হয়ে গেছে, মানে আসরের আগে আগে। এখন গরুগুলোকে হচ্ছে সেই ঘাসগুলো দিয়ে দিব। তো গরুগুলো যখন ঘাস খায় তখন দেখতে মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে। আমি জানি না আমার কাজকর্ম বা চলাফেরা আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কি না তাও জানি না। যদি আমার কথা কাজে কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যদি আপনি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আপনার প্রতি রইল আমার অনেক দোয়া। তো প্রতিদিন যেহেতু আমরা ভাত দিয়ে ইফতারি করে থাকি, তাই আজকেও তার ব্যতিক্রম কিছু না। তাই আমি হচ্ছে পুঁইশাক আলু দিয়ে ভাজি করছি, আর হচ্ছে মুরগির গোস্ত ভুনা করছি। তো আজকে হচ্ছে আমার ছোট ভাবি ভাতিজার দ্বারা ইফতারি দিয়ে পাঠাইছে, ওইগুলি হচ্ছে টেবিলে সাজাইছি। তো এই রমজানে হচ্ছে আজকেই প্রথম ইফতারি আইটেম দিয়ে ইফতার করব বা করেছি, যেহেতু ভয়েসটা পরেই দিয়েছি তাই। তো এখানে হচ্ছে রয়েছে আপেল, আঙ্গুর, খেজুর, বেগুনি, বড়া, শসা, ছোলা, বরিন্দা আর হচ্ছে পায়েস। তো আমার ছোট ভাবি হচ্ছে আজকে মনে হয় আরো অনেককে এভাবে ইফতারি আইটেম পাঠিয়েছে, যে কারণে উনি ইফতারি করাচ্ছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে দেন, আমিন। আর এখানেই হচ্ছে আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।